আমি তোমাকে কতবার বলেছি বাইরের কোনো কিছু খাবে না। রাজু, এটা তুমি কোথা থেকে কিনেছো? আম্মু আব্বু কোথায় চলে গেল? ভাইয়া, আমাকে এরকম একটা কোল্ডটি দিন। হায় আল্লাহ, আমি তো বুঝতেই পারি না এদেরকে আমার মা বাবা কে বানিয়েছে। আম্মু আব্বু 8টা বেজে গেছে, তোমরা এখনো ঘুমাচ্ছ? রাজু, মাত্র তো 8টাই বেজেছে, আমাদেরকে ঘুমাতে দাও না। এখন মনে হয় স্কুলের টিফিন আমাকে নিজেই বানাতে হবে। রাজু, তুমি যদি রান্না করো তাহলে আমাদের জন্য কিছু বানিও। আমি ব্রেকফাস্ট টেবিলে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে খেয়ে নিও। আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। আপনারাই রাজুর বাবা মা। দেখুন, আপনাদের বাচ্চাকে এই সহজ কাজটি করতে দিয়েছিলাম, সে এটাও পারেনি। আসলে ম্যাডাম, ওই দিন রাজুর শরীর খারাপ ছিল, এই জন্যই কাজগুলো আমি করেছিলাম। কি, এবারও আমাদের ছেলে ক্লাসে সবার মধ্যে টপ হয়েছে? কংগ্রাচুলেশন ভাইয়া। রাহুল, রাজুর আবার রেজাল্ট কেমন? আমাদের রাজু আবার ক্লাসে সেকেন্ড হয়েছে, শুধুমাত্র 1 নম্বরের জন্য টপ করতে পারেনি। আব্বু আম্মু, আমার জন্য তোমাদের সবার মাঝে ছোট হতে হলো। রাজু, এটা কেমন কথা? তুমি তো সর্বোচ্চ চেষ্টা করেছো, পরীক্ষায় কম নাম্বার পেলে কখনো মন খারাপ করো না। ঠিক আছে বাবা, চলো আজকে আমরা পার্কে যাব। পরীক্ষার রেজাল্ট বাচ্চার ভবিষ্যৎ কখনো নির্ধারণ করতে পারে না। আসল শিক্ষা তো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া।